যেমন কথা তেমন কাজ। ছাত্রদের অ্যাকাউন্টে ঢুকলো রাজ্য সরকারের কন্যা রত্ন প্রকল্পের টাকা। ঝাড়গ্রামে গোপীবল্লভপুরের বাসিন্দা অঙ্কিতা দাস নেহা দাসের অ্যাকাউন্টে কন্যা রত্নর টাকা ঢুকতেই খুশির হাওয়া। টাকা পেয়ে ছাত্রী জানান, রাজ্য সরকারের আর্থিক সহায়তায় মেয়েদের পড়াশোনা ভবিষ্যতের ক্ষেত্রে পরিবারের পাশে দাঁড়াতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সরকারের উদ্যোগে মেয়েদের স্বনির্ভরতার পথে এগিয়ে যাওয়ার সুযোগ আরও বাড়বে বলে জানিয়েছেন অঙ্কিতা। স্বাভাবিকভাবে খুশি তো হওয়ারই কথা, তো তাও খুশি আছি। আমার এই টাকাটা পড়াশোনার কাজে অনেক কাজে লাগবে, তাই মাননীয় মুখ্যমন্ত্রী ও রাজ্য সরকারকে অসংখ্য ধন্যবাদ জানাই। এই টাকা নিয়ে যে আমি আমার পড়ার জিনিসপত্র যেমন খাতা পেন এইসব কিনবো। আমাদের এই বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্যার আমাদেরকে এই টাকাটা দিয়ে অনেক সাহায্য করলেন। তারপরে আমি শুভেন্দু অধিকারী স্যারকে আমি ধন্যবাদ জানাচ্ছি। কন্যারত্ন প্রকল্পের টাকা পেতে অনেকখানি আশ্বস্ত অঙ্কিতার পরিবার। তার পরিবারে জানান, মেয়ের ভবিষ্যতের কথা মাথায় রেখে এই ধরনের আর্থিক সহায়তা অত্যন্ত প্রয়োজনীয়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানিয়েছেন উপভোক্তা ছাত্রীর পরিবার। এই টাকা পেয়ে মেয়েটার ওই পড়াশোনার কাজে লাগবে, খাতাপত্র অন্যান্য সব যে জিনিসপত্র আছে পড়াশোনার কাজে লাগে, ওই সব জিনিসপত্র অনেকটাই সাহায্য হবে। এই গ্র্যান্ট অনেক মানুষের, অনেক ছাত্রছাত্রী এটা কাজে লাগবে, এবং যেমন বিশেষত আমাদের তো অনেক উপকারেই এটা লাগবে। তো তাই রাজ্য সরকারকে অসংখ্য ধন্যবাদ। এটা খুবই ভালো, এই মুখ্যমন্ত্রী যেটা করেছেন আমাদের এতে অনেক উপকার হবে। বাচ্চাদের জন্য খাতা কলম পেন্সিল এগুলো কিনে দিতে পারবো, পড়ার সুবিধার্থে কাজে লাগবে। হ্যাঁ, খুবই ভালো এই প্রকল্পটা। মুখ্যমন্ত্রীর প্রকল্প করার জন্য অশেষ ধন্যবাদ মুখ্যমন্ত্রীকে। দু চোখের স্বপ্ন, কিন্তু সেই স্বপ্নের পথে অনেক সময় বাধা হয়ে দাঁড়ায় আর্থিক অসচ্ছলতা। টাকার অভাবে ঢাকা পড়ে যায় মেধাবী ছাত্রদের ভবিষ্যৎ। কিন্তু ছাত্রীদের সেই স্বপ্ন পূরণের দায়িত্ব তুলে নিয়েছেন বর্তমান সরকার। তাদের ভবিষ্যতের কথা ভেবেই কন্যা রত্ন প্রকল্প চালু। ফলে নিজেদের পড়াশোনার খরচ নিজেরাই চালাতে পারবেন ছাত্রীরা। রাজ্য সরকারের উদ্যোগকে সাধুবাদ উপভোক্তাদেরও। ঝাড়গ্রাম থেকে বিদেশ পেরা রিপোর্ট, ক্যালকাটা নিউজ।